ছোট লোকের বাচ্চা দেখে ঝাড়ু দিতে পারিস না? ঝাড়ু দেওয়ার সময় চোখ থাকে কোথায় তোর? দিলি তো আমার দামি জামাটা নষ্ট করে। সরি ম্যাডাম, আমি আসলে খেয়াল করিনি, ভুল করে লেগে গেছে, মাফ করে দিন। ভুল করে তর্ক করছিস তুই? বিয়াদব কোথাকার! তোর কোনো আইডিয়া আছে আমার পোশাকের দাম কত? ম্যাডাম, আপনি চাইলে আপনার পোশাকটা আমি পরিষ্কার করে দিতে পারি। চুপ কর বিয়াদব, তোদের মতো মানুষকে আমার চেনা আছে। বাহ, ঝাড়ুদার আজকাল দেখি ভালো পোশাক পরে ঝাড়ু দেয়। কেন, ঝাড়ুদার বলে কি ভালো পোশাক করতে পারবো না? ঝাড়ুদার বলে কি আমরা মানুষ না? আমাদের কি সকাল লাভ নেই? এই চলো তো এখান থেকে, ওদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ওদের মতো ছোট লোকেরা ভালো মন্দের কি বোঝে? ম্যাডাম, আমি গরিব হতে পারি, কিন্তু এভাবে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। ঝাড়ুদারের আর মান সম্মান। চলো তো। ম্যাডাম, এসব কি রাস্তায় ফেলার জিনিস? এগুলো ফেলার জন্য তো ডাস্টবিন রয়েছে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ফেলবো, তুই বলার কি? আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত তাদের নিজ জায়গা থেকে সচেতন হওয়া ও মানুষকে সচেতন করা। ম্যাডাম, আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি, আশা করি আপনারাও সেটা বুঝবেন। এই শোন, তোর মতো ছোট লোকের বাচ্চার মুখে এসব নীতি কথা মানায় না। কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠেছিলাম, যাচ্ছিলাম একটা ভালো কাজে, তোর মতো বিয়াদবের সাথে দেখা হয়ে গেল। আল্লাহই জানে পরীক্ষাটা সে কেমন হয়। এই চলো তো। গুড লাক। ঠিক আছে। May I come in, sir? Yes, come in. Sit down. Thank you, sir. ওকে, লেট মি নো, আপনি চাকরিটা কেন করতে চান? স্যার, আমার ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ। আমার আম্মু অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য আসলে অনেক টাকার প্রয়োজন, তাই আমার চাকরিটা খুব দরকার। ও আচ্ছা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছেন, আর এমন অবস্থায় আপনাকে চাকরিটা দিলে আপনি তো কাজ ফেলে রূপচর্চাটাই বেশি করবেন। এসবের মানে কি স্যার? মানেটা খুবই সহজ। একটা ইন্টারভিউ বোর্ডে আসতে গেলে যে ন্যূনতম ম্যানার বা ড্রেস কোডটা জানা উচিত সেটাই আপনি জানেন না, আপনি চাকরিটা করবেন কিভাবে? আপনি এমনভাবে পোশাক পরে এসেছেন দেখে মনে হচ্ছে আপনি কোনো ইন্টারভিউ বোর্ডে নয়, আপনি কোনো ফ্যাশন শোতে এসেছেন। আমাদের এখানে চাকরি করার প্রথম শর্ত হচ্ছে নম্র, ভদ্র এবং শালীনতায় পরিপূর্ণ হতে হবে, কিন্তু আপনার মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না। চাকরিটা আপনি করতে পারবেন না। আসলে আমরা যেমন প্রার্থী খুঁজছি তেমনটা আপনি নন, সো আই এম সরি, আমরা আপনাকে সিলেক্ট করতে পারছি না। ইউ ক্যান গো। কি অবস্থা তোমার? সব ঠিকঠাক তো? আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? না, এবারও চাকরিটা হলো না। অনেক হয়েছে, আর না। অলরেডি তোমাকে আমি অনেক সময় দিয়ে ফেলেছি, আর সম্ভব না। তুমি বলেছিলে চাকরি পেয়ে বিয়ে করবে, নিজের সব দায়িত্ব নিজে নেবে, কিন্তু তুমি এখন পর্যন্ত কিছুই করতে পারলে না। তুমি রাগ করো না প্লিজ, আমাকে আরেকটু সময় দাও, কিছু একটা ব্যবস্থা করে নিব আমি। তোমাকে দেওয়ার মতো আমার হাতে আর কোনো সময় নেই। ব্রেকআপ। মিরাজ, যাও। ম্যাডাম, কিছু হয়েছে? আপনি কাঁদছেন কেন?
কোনো সমস্যা? আমাকে বলতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করি। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার সমস্যা কি সমাধান করবি? তোর জন্যই তো যত সমস্যা, তোর মুখও দেখতে চাই না আমি। দূর হয় এখান থেকে। বুঝতে পারছি ম্যাডাম, আপনি রেগে আছেন, কিন্তু সমস্যায় পড়লে কাউকে না কাউকে তো শেয়ার করতেই হয়। সমাধান না হোক, নিজের কাছে নিজেকে হালকা লাগে। আপনি সমস্যা না থাকলে আমাকে শেয়ার করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাকে নিরাশ করব না। আসলে আমার আম্মু অনেক অসুস্থ। আমার পরিবারে আমিই আছি একমাত্র উপার্জন করার মতো, আর কেউ নেই। আমার পরিবার অনেক খারাপ অবস্থার ভিতর থেকে যাচ্ছে। এখন আমার এমন একটা কিছু করতে হবে যাতে আমি আমার পরিবার চালাতে পারি আর আমার মা চিকিৎসা করাতে পারি। চিন্তা করবেন না ম্যাডাম, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এসব কথা তোকে আমি কেন বলছি? মারে, কোনো চাকরির ব্যবস্থা করতে পারলি? না মা, এবারেও কোনো ব্যবস্থা করতে পারলাম না। আমার তো দিন দিন ব্যথা বেড়েই চলেছে, আমি তো সহ্য করতে পারছি না। তুমি চিন্তা করো না মা, চাকরি হয়নি তো কি হয়েছে? ডিএ ফাউন্ডেশন থেকে ওরা অসহায় মানুষদের সাহায্য করে, আমি সেখানে আবেদন করেছি। ঠিকই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। মা, ও মা, কি হলো মা? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। কি হয়েছে? আমার মা কোনো রেসপন্স করছে না, দেখুন না। আচ্ছা, আপনি ঘাবড়াবেন না, আমি দেখছি কি হয়েছে। আমার মা এমন করছে কেন? ডাক্তার সাহেব কিছু বলছেন না কেন? হঠাৎ কি এমন হলো আমার মায়ের? আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, আপনি একটু শান্ত হন, আমাকে একটু সময় দেন, আমি একটু ভালোভাবে দেখে আপনাকে জানাচ্ছি কি হয়েছে। চিন্তার কিছু নেই, আপনার মায়ের প্রেশার লো হয়ে গেছে, তাই সে অচেতন হয়ে পড়েছে। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে এখন কি করব? দেখুন, আপনার মায়ের দ্রুত অপারেশন করতে হবে। আপনি যত তাড়াতাড়ি টাকা ম্যানেজ করতে পারবেন তত তাড়াতাড়ি আমরা অপারেশনটা করব। আর চিন্তা করবেন না, বাচ্চা মরার মালিক আল্লাহ। আম্মু, ওরা ডোনেশনের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেছে, আমি এক্ষুনি যাই, তুমি থাকো।
স্যার, আমি আমার চেকটি হারিয়ে ফেলেছি। কি করব কিছুই বুঝতে পারছি না। সরি, আমাদের কিছু করার নেই। প্লিজ স্যার, দয়া করে একটা ব্যবস্থা করুন। সত্যি টাকাটা আমার খুব দরকার। এই টাকাটা না পেলে আমি আমার আম্মুর চিকিৎসা করাতে পারবো না স্যার। দয়া করে একটা ব্যবস্থা করুন প্লিজ। দেখুন ম্যাম, আমি আবার নতুন করে কোনো চেক ইস্যু করতে পারবো না, এটা আমাদের রুলসে নেই। আর আমি সামান্য একজন কর্মচারী, রুলসের বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। তবে একটা উপায় হয়তো আছে। কি ব্যবস্থা স্যার, বলুন আমাকে। আপনি চাইলে আমাদের সিইও স্যারের সাথে দেখা করতে পারেন। যদি কেউ পারে তবে সেটা উনিই পারবেন। আপনি কি ওনার কাছে রিকোয়েস্ট করতে পারেন? হয়তো একটা ব্যবস্থা হলেও হতে পারে। তাহলে ওনার সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দিন স্যার। সরি ম্যাম, এটা আমি পারবো না। এই কাজটি আপনাকে নিজেকেই করতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। হ্যালো, এক্সকিউজ মি। জি বলুন। এক্ষুনি আপনাকে একটু আমার সাথে যেতে হবে। কিন্তু কেন, আর কোথায় যেতে হবে? আমাদের সিইও স্যার ডেকেছেন, দেখি আপনার সমস্যার কোনো সমাধান করা যায় কিনা। জি স্যার, চলুন। এক্ষুনি চলুন আমার সাথে। আচ্ছা, এখানে সিও স্যার কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এক্সকিউজ মি, আমি তো এখানে আপনাকে সিইও স্যারের সাথে দেখা করানোর জন্য ডেকে আনলাম। কিন্তু আমি তো এখানে একটা ঝাড়ুদার কাছে আর কাউকে দেখতে পাচ্ছি না। ম্যাডাম, আপনি কি ঝাড়ুদারদেরকে মানুষ মনে করেন না? আপনি কথায় কথায় ঝাড়ুদার করেন। হ্যাঁ, আমি মানছি আমি ঝাড়ু দিই, এটা আমার পেশা। আমি তো চুরি ডাকাতি করে খাই না, কাজ করে খাই। তুই আবার তর্ক করছিস? তো সাহস কি করে হয় আমার সাথে তর্ক করার? তুই একটা অশুভ মানুষ। তোর সাথে যতবার দেখা হয়েছে ততবারই কোনো না কোনো সমস্যা হয়েছে। দেখ, আমি এসেছি এখানে একটা ভালো কাজে। আমি তোর সাথে ঝামেলা করতে চাই না। তুই এখান থেকে যা তো। স্যার? আপনি স্যার কাকে বলছেন? এটা ঝাড়ুদারকে আপনি স্যার বলছেন? দেখুন ম্যাডাম, থামুন, আমি বলছি। ম্যাডাম, আমি পেশায় একজন ঝাড়ুদার, কিন্তু তার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে। আমি ডিএ ফাউন্ডেশনের সিইও। আমি আমার ফাউন্ডেশন থেকে গরিবদের জন্য সাহায্য করে থাকি। আমার ম্যানেজারকে এখানে ডেকেছিলাম এই চেকটা দিতে, যেটা আমি একটু আগে কুড়িয়ে পেয়েছি। এটা আমার ফাউন্ডেশনের চেক। স্যার, এই চেকটা তো ওনারই, যেটা ওনার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ঠিক আছে, ওনাকে দিয়ে দিন। তাহলে স্যার আপনি এভাবে কেন থাকেন, সাধারণ মানুষের মতো পোশাক পরে? ও আচ্ছা, তার মানে আপনি মানুষকে পোশাক দেখে বিচার করেন? দেখুন, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। আমি নিজেকে সবসময় সাধারণ ভাবতেই পছন্দ করি। হ্যাঁ, হতে পারে কারো কাজ উঁচু, কারো কাজ নিচু, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ। আর পোশাকের কথা বলছেন, পোশাকে কি যায় আসে? যেখানে মানুষ মৃত্যুর পরে সাদা কাফন পরে কবরে যায়, ধনী থেকে গরিব, বিজনেসম্যান থেকে চাকর, সবাইকে ওই সাদা কাফনের কাপড়টা পরতে হয়। আর আপনি পোশাক দেখে মানুষকে বিচার করে ফেললেন। তাছাড়া আমি যদি আমার সকালাত মিটাতে যেতাম, তাহলে গরিবদেরকে কিভাবে সাহায্য করতাম? আমি আমার উপার্জনের 80% মানুষের কল্যাণে ব্যয় করি। আমি এতে আনন্দ পাই। ইভেন আপনার কাছে যে টাকাগুলো গেছে, ওগুলো আমার এই ঝাড়ু দেওয়া কাজের অংশ। গ্রিন সিটি, ক্লিন সিটি বানানোর উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের প্রত্যেকের জায়গা থেকে উচিত আমাদের সবারই ঝাড়ুদার হওয়া। কেন জানেন? আমরা এটা না করলে পৃথিবী দূষিত হয়ে যাবে। আপনি কি জানেন গ্রিন হাউস ইফেক্টের ফলে পৃথিবী কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনি, আমি এর থেকে কেউই রেহাই পাবো না। আপনার ছোট একটা কাজের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, তাহলে ক্ষতি কি? মানুষ কিন্তু আপনার এই পোশাক দেখে না, কর্ম দেখে জাজ করবে। মানে আপনি মৃত্যুর পরে আপনাকে কিভাবে মনে রাখবে সেটা ডিপেন্ড করবে আপনার কর্মের উপরে। সবার আগে নিজেকে শুদ্ধ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। তাহলে দেখবেন গভীর হতাশার ভিতরেও নিজেকে একা মনে হবে না। মানুষের পোশাককে নয়, তার কাজকে সম্মান করুন। দেখবেন যে কোনো কাজই আর ছোট মনে হবে না, সব কাজকে ভালোবাসতে পারবেন। আশা করি আজকের পর থেকে নিজেকে সূর্য নেবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আরেকটা কথা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।